নিত্য নতুন টিফিন বাচ্চাদের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে। সেই রকমই একটা নতুন টিফিন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে স্কুলে যে টিফিনটা বানাবো সেটা খুব হেলদি এবং তার সঙ্গে টেস্টিও। এখানে নিয়েছি কাবুলি চানা। এই কাবুলি চানাটাকে এবারে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবার এই ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পনির। আমি পনির দিলাম, আপনারা চাইলে এখানে ছানাও দিয়ে দিতে পারবেন। তো পনিরটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার এতে দেবো আন্দাজ মতো নুন, দেবো একটু চিলি ফ্লেক্স, আপনার বাচ্চা যদি ঝাল খেতে পারে তো দেবেন, নাহলে স্কিপ করবেন। দিলাম একটু মিক্স হার্বস, একটু অরিগ্যানো, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে এগুলোটাকে মেখে নেবো। ভালো করে মাখা হয়ে গেলে হাতে একটুখানি তেল মেখে নেবো। তেল মেখে নিয়ে এবার গোল গোল করে বলের শেপে রেডি করে নেব। এইভাবে কিছুটা পরিমাণে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। নিয়ে এবার এক একটা করে এরকম বল রেডি করে নেব। আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার নিয়ে নেবো আটা। আটাটাকে নর্মালভাবে মেখে নেবো। অল্প পরিমাণে এতে নুন দিয়ে দিচ্ছি, আর এবার জল দিয়ে এটাকে নর্মাল যেমন আটা মাখে সেই আটা মাখার মতো এটাকে মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেলে এই আটা মাখা থেকে একটা বড় সাইজের লেচি কিছুটা নিয়ে নেব। বড় সাইজের লেচি থেকে এবার একটা রুটি বেলে নেব বড় করে। তো এবার বড় একটা রুটি বেলে নিচ্ছি। এবার একটা বাটির মাপে কতগুলো ছোট ছোট রুটি এবার আমি এখান থেকে কেটে নেব। একটা বাটি বসিয়ে দিয়েছি। এবার বাটি বসিয়ে দিয়ে এবার ছোট ছোট কয়েকটা রুটি কেটে নিচ্ছি। এইভাবে বানিয়ে দিলে বাচ্চাদের কাছে খুব এটা দেখতে আকর্ষণীয় হয়ে উঠবে। এবার এই রুটিগুলোকে একটা তাওয়ায় দিয়ে আমরা যেমন রুটি সেঁকি সেইভাবে এগুলোটাকে সেঁকে রেডি করে নেব। এবার একটা তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেলে রুটিগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটা একটা করে যেমন আমরা রুটি সেঁকি এটাকেও সেইভাবে সেঁকে রেডি করে নেব। ভালো করে এপিট ওপিট করে এটাকে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে সেঁকে নিয়ে এটাকে রেডি করে নিলাম। এবার সেই প্যানেতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি তেল। আপনি চাইলে ঘি বা বাটারও দিতে পারেন, আমি তেল দিলাম। এবার যে বলগুলো রেডি করেছিলাম সেই একটা বল এখানে দিয়ে দেবো। এবার এই উপর দিয়ে দেবো আমি একটা রুটি, ছোটো যে রুটিগুলো রেডি করেছিলাম। আর এবার এই ম্যাশারের সাহায্যে এটাকে প্রেস করে দেবো, যাতে চারদিকে রুটির চারদিকে এই মাখাটা ছড়িয়ে যায় সমানভাবে। এবার দিয়ে ভালো করে এটাকে সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে উল্টে দেবো অপর পিঠটার দিকে। অপর পিঠে এবার আমি যে স্লাইস চিজগুলো হয় সেটা স্লাইস চিজের অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার হাতের সাহায্যে মানে চামচের সাহায্যে আর এই স্প্যাচুলার সাহায্যে এবার প্রেস করে দেবো। এইভাবে প্রেস করে দিয়ে এপিট ওপিট করে ভালো করে এবার এটাকে সেঁকে নেব। তো রেডি হয়ে যাবে আমাদের আর একটা নতুন স্কুল টিফিন রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটা টেস্টি হয়। বাচ্চাদের কাছে এইরকম টিফিন বানিয়ে দিলে অবশ্যই তারা টিফিন বক্স খালি করে আনবে। তো আমি এটা একটা প্রোটিন সমৃদ্ধ টাকোস বানিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা টিফিন রেসিপি পাওয়ার জন্য উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।